আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই ভাবতেছেন যে আমি কাল থেকে নামাজ পড়ব, আমি এই জুম্মায় নামাজ পড়তেছি, আমি তো এখনো মুসলিম আছি, আমি সামনে জুম্মায় আবার নামাজ পড়ব, আবার দাড়ি দরকার কি কেমন যেন লাগে। তো আসলেই কি আপনি কালকের দিনটা পাবেন? ভাই আপনার কাছে কি মনে হয় যে সাধারণ যারা আছে আমাদের মুসলিম দিনী ভাইয়েরা, তো দিনী বোনরা, তারা কিন্তু এইভাবেই চিন্তা করে যে দাড়িটা রাখবো, আসলে নামাজ কালকে থেকে পড়বো, পর্দা করব, হিজাব পড়বানে একটা সময় আছে আর কি। তো সেই জায়গা থেকে আপনি দুইটা লাইফই লিড করছেন, তো আল্লাহ আপনাকে হেদায়েত দান করছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। তো সেই জায়গা থেকে আপনি যারা ভাবতেছে যে করব তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন ভাই। এই বিষয়টা নিয়ে আমি অনেক চিন্তা করছি আগে, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো ওই সময়টাতে মনে হয় যে আচ্ছা নামাজ পড়বো, আচ্ছা কালকে থেকে পড়বো, বিষয়টা অনেকটা জিম করার মতো। আচ্ছা, যে জিম করব, কালকে করব, পরশু করবো, বা এই যে আগামী মাস থেকে করব, এরকম করব। কিন্তু আমার কাছে মনে হয় যে আজকে যে ভাইটা বা আজকে যে বোনটা বুঝতেছে না, আমি তো বছর দুয়েক আগে আমি তো সিমিলার চিন্তা ভাবনা আমার মধ্যেই ছিল। আচ্ছা, তা আলহামদুলিল্লাহ আল্লাহ চাইছেন বলে এখন চেষ্টা করতে পারতেছি। আর আমরা যখন আল্লাহর দিকে যখন আগায় যাব, আল্লাহ তখন বিষয়টা অনেক সহজ করে দিবেন। একটা হাদিসের মধ্যে এটার সুন্দর বর্ণনা আছে। আসলে আজকে কালকে পরশু এই করতে করতে আমরা যখন ডিলে করতে থাকি, ডিলে করতে করতে কিন্তু আসলে আমরা শেষ পর্যন্ত কিন্তু মালাকাল মাউতের সাথে আমাদের দেখা হয়ে যায়। আর যখন মালাকাল মাউতের সাথে যখন আমাদের দেখা হয়ে যাবে, তখন কিন্তু এই আজকে কালকে এই চিন্তা করার সুযোগটা আমরা পাবো না। তো আফসোস হয় সেই ভাই বোনদের জন্য যারা আসলে আমার ওই আগের চিন্তা ভাবনার মতো চিন্তা ভাবনা করেন। তা আমি দোয়া করি যে সব ভাই বা বোন যারা আছেন এরকম চিন্তা ভাবনা করতেছেন বা চাচ্ছেন আল্লাহর স্মরণের মধ্যে থাকবেন, অ্যাটলিস্ট 5 ওয়াক্ত সালাত যেটা আসলে আমাদের জন্য ফরজ করা হয়েছে, সেই সলাতের ব্যাপারে যেন আমরা একটু মনোযোগী হই, আমরা যেন কেয়ারফুল হই, আমরা যেন সলাতের যেন ছুটে না যায় আমাদের, এই ব্যাপারটাতে যেন আরও মনোযোগী হইতে পারি ইনশাআল্লাহ। ভাই আমার আরেকটা প্রশ্ন আছে, যারা স্কুলে আছে, ভার্সিটিতে আছে, স্কুল জীবনে সবাই মনে করে এই সিম্পল ব্যাপার, একটু রিলেশনে থাকি, একটু প্রেম প্রীতি করি, মানে এটা ভাবে আর কি যে এটার জন্য কী বা হইতে পারে। তো একটা মানুষ কি যখন রিলেশনের ভিতরে থাকার পরে কিন্তু দেখা যায় কি সে কি আসলে বিয়ের দিকে যখন যায়, মানে হেদায়েত বাদে আর কি, মানে আল্লাহর দিন অনুসরণ বাদে, তখন কি সে কি পরিপূর্ণ যে ইসলামের শান্তি আছে, যে ছায়া আছে, এটা কি সে পায়? আপনার কাছে কি মনে হয়? আমরা হালাল হারামের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের হয় আচ্ছা এই খাবারটা হালাল, এই খাবারটা হারাম, জি, এটা আমরা সহজে বুঝি, জি জি জি, এটা বুঝতে অসুবিধা নাই। গতকালকে একটা ভিডিও দেখতেছিলাম, আলহামদুলিল্লাহ, নর্থ সাউথে একটা কনফারেন্স হয়েছে, সিরা কনফারেন্স হয়েছে এবং কোরআন এবং সিরা কনফারেন্স হয়েছে। তো সেখানে দেখতেছিলাম বলতেছে যে এই রিলেশনশিপটা তো আসলে হালাল হইতে হবে। আসলে আমাদের সমাজে বর্তমানে এমন একটা টাইম ফ্রেমে আমরা বসবাস করতেছি যেখানে সবাই বিয়ে করতে ভয় পায়, কিন্তু একটা মানুষ যখন রিলেশনশিপটা, বিয়ের মাধ্যমে কিন্তু রিলেশনশিপটা কিন্তু হালাল হয়ে গেল, এবং এটার মধ্যে কিন্তু আল্লাহর বারাকা চলে আসলো, আল্লাহর রহমত এবং বারাকা চলে আসলো, এবং আপনি যাকে বিয়ে করতেছেন তার রিজিক আল্লাহর থেকে নির্ধারিত। আপনার সেটা নিয়ে এত চিন্তা করার, এত টেনশন করার কিছু নাই, আল্লাহ এটা সহজ করে দিবেন। তো বিয়ের ব্যাপারটা হয়ে গেছে কি, এখন এত টাকা না হলে বিয়ে করা যাবে না, এত অ্যারেঞ্জমেন্ট না করলে বিয়ে করা যাবে না, মিনিমাম 5,000 মানুষজনকে দাওয়াত না দিলে বিয়ে করা যাবে না, সোসাইটির প্রেশার, অমুকে কি ভাববে, আচ্ছা আমি নামাজ পড়বো তমুকে কি ভাববে, আচ্ছা আমি যদি রেগুলার সালাত আদায় করি, আচ্ছা আমি যদি দাঁড়িয়ে রাখি তাহলে আমার পরিবারের মানুষজন কি বলবে, এইসব চিন্তা আসলে গ্রাস করে ফেলে, যেটা হচ্ছে আসলে কিন্তু শয়তানের একটা ফাঁদ, যেটাকে বলে তালবিস ইবলিস। তো সেই জায়গাটা থেকে আসলে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এই যে ফাইট, শয়তানের সাথে যে ফাইট, সেই ফাইটে আমাদেরকে জয়ী হইতে হবে। অহংকার করে লাভ নাই ভাই, এবং আল্লাহর যে বিধান আছে সেই বিধানের প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকতে লাগবে ইনশাআল্লাহ। আর একটা প্রশ্ন ভাইয়া, যে এই যে এত বছর দুনিয়াতে জীবনযাপন করলেন, আপনার কাছে কি মনে হয় যে সময়টা কি আসলে আপনার একটা টাইমে মনে হতো না, আমি যখন ছোট ছিলাম মনে হতো যে এই সময় থাকবে এই সময় থাকবে, হ্যাঁ, কিন্তু দেখতে দেখতে আমার বয়স 27-28 হয়ে গেছে। সো আপনার কাছে কি মনে হয়, ইয়াং জেনারেশন যারা ভাবতেছে যে আমার তো চলছেই, তো আমার তো সময় তো এইরকমই থাকবে, তো এই বিষয়ে যদি সময়ের গুরুত্ব নিয়ে অল্প কিছু বলতেন আপনি।
চমৎকার প্রশ্ন। আসলে এটার উত্তর আমি দেওয়ার থেকে আসলে আল্লাহ কোরআনে খুব সুন্দর করে উনি বলছেন যে সময়ের কসম কেটে উনি বলছেন যে নিশ্চয়ই আমরা ক্ষতির মধ্যে নিমজ্জিত আছি, তারা ব্যতীত যারা ঈমান আনে, সৎকর্ম করে, সৎ কাজের উপদেশ দেয় এবং অসৎ থেকে বিরত রাখার উপদেশ দেয় এবং সবর করে। আমাদের আসলে এই যে এই কোয়ালিটিগুলা, যে ঈমান আনা, ভালো কাজ করা, ভালো কাজের উপদেশ দেওয়া এবং সবর করা, এই কাজগুলো যদি আমরা করতে পারি তাইলে আসলে আমরা এই ক্ষতির যে এই মধ্যে আমরা যে নিমজ্জিত আছি এই ক্ষতি থেকে আসলে আমরা বের হয়ে আসতে পারবো। সময়ের কসম কেটে আল্লাহ কিন্তু এই কথা বলছে। তো আমরা অবশ্যই আসলে ক্ষতির মধ্যেই নিমজ্জিত আছি, আমাদেরকে এই কাজগুলো আসলে অনুসরণ করতে হবে। ভাই আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনার যারা আপনার সহকর্মী যারা আর্টিস্ট ছিল, ভাই ছিল, বোন ছিল, সিনিয়ররা ছিল, সো আপনি যখন আল্লাহ যদি কবুল করে আপনি যখন জান্নাতে যাবেন আর কি, আল্লাহ কবুল করে দোয়া করি, তো আপনি কি চান যে আপনার যারা সহকর্মী আছে তারাও যেন আল্লাহ তাদেরকে জান্নাতে নিয়ে যাক? এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি কি তাদেরকে উদ্দেশ্যে কিছু বলবেন কিনা যে হেদায়েতের পথে আসার ব্যাপারে? বা আসলে আকিব যেটা বলতেছিলাম যে একটা সময় তো আমিও ওদের মতোই চিন্তা ভাবনা করতাম। তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে হেদায়েত দিছেন বলে এটা আমার বিশ্বাস, যে আমি চেষ্টা করতেছি এখনো। তো তাদের প্রতি যে আসলে আমি দাওয়া দেই না, বিষয়টা সেরকম না। তাদের সাথে যখন দেখা হয় তখন আসলে দাওয়া দেওয়ার চেষ্টা করি এবং আমি তাদের জন্য দোয়া করি আর সবর করি আর তাদেরকে ভালো কাজের উপদেশ দেওয়ার চেষ্টা করি যতটুকু সম্ভব পারি। তো অবশ্যই তাদের জন্য আসলে বলবো এটা আসলে একটা স্টেপ আসলে আমাদেরকে নিতে হবে। একটা ফার্স্ট স্টেপটা আসলে আমাদেরকে নিতে হবে, পরের স্টেপে দেখবেন আল্লাহ কি পরিমাণ সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ করে দিবে আপনাদের সবার জন্য। আমি আসলে এটার আসলে জলজন্ত উদাহরণ বলতে পারি, কারণ আল্লাহ যদি সহজ না করতো আজকে এখানে বসে আমি এই যে আল্লাহর কথা, আল্লাহর কোরআনের বাণী আসলে তোমাকে বলতে পারতাম না, আর তোমার মাধ্যমে তোমার যারা অডিয়েন্স আছে তাদের কাছে পৌঁছে দিতে পারতাম না। আল্লাহ এটা সহজ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনারা একটা স্টেপ সামনে আগান, বিশ্বাস করেন আল্লাহ আপনাদের জন্য সহজ করে দিবেন। আপনারা কোরআনের সাথে থাকবেন ইনশাআল্লাহ, সিরা পড়বেন, এটা হচ্ছে আমার নসিহা। যখন আপনি সিরা পড়বেন তখন রাসূলের জীবনী সম্পর্কে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সম্পর্কে আপনি যখন জানবেন তখন আপনার জন্য কোরআন বোঝাও সহজ হয়ে যাবে। কোরআন কোনটা মাক্কি সূরা, কোনটা মাদানী সূরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সাথে কিভাবে সম্পৃক্ত আসলে এবং প্রেক্ষাপটটা কি কোরআনের, সেই বিষয়টা বোঝা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর একটা প্রশ্ন আছে ভাইয়া, যে ধরেন একজনের একটা ছোট বিজনেস আছে, সে চায় ডিরেক্ট যে আপনার সাথে কাজ করবে। আমার একটা ছোট বিজনেস আছে বা আমার একটা বড় বিজনেস আছে, আপনার সাথে কাজ করবে, যেহেতু আপনার একটা ব্যাপক একটা জনপ্রিয়তা দিয়েছে মাশাআল্লাহ, তো সে চায় যে তামিম ভাই যদি আমার সাথে থাকে আমার ব্র্যান্ডটা আর একটু মানুষের কাছে জনপ্রিয় হবে, পাশাপাশি আমিও কিছু মানে দিনের জন্য কাজ করতে পারবো আর কি। সো তাদের উদ্দেশ্যে কি বলবেন যে কিভাবে তারা কন্ট্যাক্ট করবে আর কি আপনার সাথে? যারা ব্যবসায়ী আছেন তারা তো আসলে বলা যায় যে প্রতিনিধিত্ব করতেছেন আসলে, এবং ব্যবসার মধ্যেই বারাকা। তো ব্যবসায়ী ভাইরা যারা আছে তাদেরকে সাপোর্ট করা কিন্তু এটা আসলে আমাদের একটা দায়বদ্ধতা বলা যায়, যে আমাদের একটা কর্তব্যের মধ্যে পড়ে যায়। তো যে সকল ব্যবসায়ী ভাইরা আছেন যারা কাজ করতে চান, অবশ্যই আমিও কাজ করতে চাই, কিন্তু ওই যে একটা বিষয় যে আসলে শরিয়া পরিপন্থী কোনো কাজ আমরা করব না, সেই জায়গাটা খেয়াল রেখে আমরা কাজ করব। এমন না যে কাজই করব না, কাজ করব, আমরা দাওয়া দিব, কাজ করব, সব ধরনের কাজের সাথেই সম্পৃক্ত থাকব, ভালো কাজের সাথে। সেটা এমন না যে আমরা তো শুধু ইসলামিক কাজ করব। এখন ধরো একজন রিকশাওয়ালা ভাই, কথার কথা, তাকে দেখে আমি সালাম দিলাম, তাকে নিয়ে আমি একবেলা খাইলাম। আমার যে প্রতিবেশী আছে সে না খেয়ে আমি যদি সে খাইছে কি খাই না তার খোঁজটা না নিয়ে আমি আমার পেট ভরে খাচ্ছি, এই কাজটা কিন্তু দেখো একটা নর্মাল সেন্সে চিন্তা করে, এটা কিন্তু কোনো ইসলামিক কাজ না। যে আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন আছে, তার সাথে আমি সম্পর্ক ভালো রাখতে পারতেছি না। তুমি হিসাব করে দেখো, যে কোনো ভালো কাজই ইসলামিক কাজ। সুবহানাল্লাহ। তার মানে সব কাজে ইসলামিক হতে হবে নট নেসেসারিলি। দেখো আপাত দৃষ্টিতে একটা ভালো কাজকে কিন্তু সবাই অ্যাপ্রিসিয়েট করে,
অবশ্যই মানে যেই লোকটা অমুসলিম, যে লোকটা অন্য ধর্মের অনুসারী, সে ওইটাকে অ্যাপ্রিসিয়েট করে। তা আমাদের আসলে ভালো কাজের সাথে আমাদেরকে বেশি বেশি সম্পৃক্ত থাকতে হবে। সেটা যদি করতে পারি ইনশাল্লাহ, আমি কাজ করতে চাই সবার সাথে, যারা ব্যবসায়ী ভাইরা আছেন তারা ভালো কাজ করতেছেন। ব্যবসা একটা হালাল এবং সুদ একটা হারাম জিনিস, তা আমরা ব্যবসাকে প্রমোট করি আর সুদকে আমরা বয়কট করি। এটাই হচ্ছে আমাদের চাওয়া। সো এইরকম নীতিতে যারা বিশ্বাসী তাদের সাথে অবশ্যই ইনশাল্লাহ কাজ করার আমার ইচ্ছা আছে, সুযোগ থাকবে ইনশাল্লাহ। যারা কাজ করতে চায় তারা কি করবে আকিব তুমি? আচ্ছা আমি বলছি, মূলত আমি ফয়সাল সবসময় তামিম ভাইয়ের সাথে দেখা করি, কথাবার্তা বলি, আড্ডা দিই। আলহামদুলিল্লাহ, এটা আমারও অনেক বড় সৌভাগ্য যে তোমাদেরকে পাইছি, এটা অনেক বড় নিয়ামত। যাক আলহামদুলিল্লাহ। তো তামিম ভাইয়ের সাথে তো আমাদের সবসময় কথাবার্তা হয় আর কি। তো তামিম ভাইয়ের হয়ে আমি আসলে আপনার সাথে কথা বলবো ইনশাল্লাহ। তো তামিম ভাই অনেক ব্যস্ত মানুষ, তো সবসময় দেখাচ্ছে যে অনেকের সাথে কথা বলতে পারবে না, তার জন্য একটু কষ্ট হয়ে যাবে জিনিসটা। তো সেই জন্য আপনার সাথে আমি কথা বলবো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে আপনার বিজনেস প্রমোশন রিলেটেড যে কোনো বিষয়ে আপনি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।